এর জন্য একটা খাবার বরাদ্দ রেখেছেন। ওই খাবারের নাম হলো বন্ধু বিষাক্ত কাঁটাযুক্ত ফল জাক্কুম। এত বিষাক্ত হবে ওই জাক্কুমটা, আপনাদের এই দেপাড়া বাজারের জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে পড়ে, এই বাংলাদেশ সিলেট জেলা কি হবিগঞ্জ জেলা নেই, হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলা, এই উপজেলায় দেওপাড়া বাজারের মাটিতে যদি একটা ফোঁটা জাক্কুম করে, কয় ফোঁটা, একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, ও বন্ধু তোমরা হৃদয় উজাড় করে শোনো, একটা ফোঁটা জাক্কুম যদি দেওপাড়ার জমিনে পড়ে রে, ওই লন্ডনের মাটি আমেরিকার মাটি পর্যন্ত তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে, গোটা পৃথিবীর মাটিগুলো বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না, ওই মাটিতে কেউ কোনোদিন ফসল তৈরি করতে পারবে না। ওরে দেওপাড়ার মানুষ, আমার ভাই আমার বাবা গো, ওই খাবারটা তোমাদের জাহান্নামে যারা তাদের জন্য বরাদ্দ, কেমন করে খাইব, কেমন করে বন্ধু সহ্য করবা। এখানে শুধু ক্ষান্ত নয় ও বন্ধু, এটা কোরআন থেকে পাইলাম, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের রাসূল বলেছেন, ও উম্মতেরা রে সাবধান হয়ে কবরে আসলে, কবর বড় ভয়ঙ্কর। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখতেই তিনি শুধু কাঁদতেন। একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, বলেন আমার প্রাণ পাখি রে, আর কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবি পাগলের বেশে, ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবি পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ঠিক কিনা বলে? ও দেওপাড়ার আমার বন্ধু, হৃদয় খুলে শোনো গো, ও বন্ধু, আশা করা যায় তোমার হৃদয় ধোয়া লাগবে, ধোলা লাগবে, তোমার মানসিক একটা পরিবর্তন আসবে। আবার বলছি, দুনিয়াকে কিছু সময়ের জন্য তুমি ভুলে যাও, তোমার সন্তান সন্ততির কথা তুমি ভুলে যাও, তুমি একটুখানি তুমি এখানে বসে তুমি একটুখানি তোমার আপন স্বজনের কবরটা কোথায় একটু নজর দাও, তাহলে তোমার জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না। বন্ধু, এখনকার মানুষের মাঝে সব আছে রে, নাই শুধু প্রেম এবং তাকওয়া। আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে হক্কানি আলেমরা। যখন আপনার মধ্যে এলেম থাকবে তখন অটো আপনার আমল করতে মন চাইবে, আর আপনি যত আমল করবেন ততই আল্লাহ আপনার কাছে আসবে। কথা বলে না? আপনি যত আমল করবেন আল্লাহ তত কাছে আসবে। যেমন জাস্ট এক্সাম্পল আমি আপনাদেরকে দেই বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছে, উম্মতেরা রে, তোমরা আল্লাহকে যেমন মনে করো আল্লাহ ঠিক তোমার কাছে তেমন। কথা বুঝে না? বুঝে না? আর কথা বুঝে না? তো তুমি আল্লাহকে যেমন মনে করবে তোমার কাছে ঠিক আল্লাহ তেমন। যেমন জাস্ট এক্সাম্পল, আজকে আপনি মাহফিলে এসেছেন, আসার সময় বলেছেন হুজুর, আপনি বলেছেন আপনার মনে মনে বিশ্বাস হয়েছে যে আমি আজকে মাহফিলে যাই, আমি মাহফিলে গেলে আমার গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। কারণ বন্ধু, দুবা গাছ যদি গোলাপের ডাটের সাথে লেগে যায়, উপরে থাকবে লাল গোলাপ, টকটকে লাল গোলাপ, আর ডাটগুলো গাঁথার জন্য নিচে থাকবে টব, আর এই টবের মাঝখানে আপনি লব দুবা দিয়ে পেঁচিয়ে দিলেন, ও নিচে ফুলের টব, উপরে লাল গোলাপের কারণে মাঝখানে ডাকে দুবার দাম বেড়ে গেছে। ঠিক তেমনি ভাবে আপনারা সাধারণ মানুষ, আপনারা কিছু বুঝেন না, অতি সাধারণ, আপনারা এসেছেন দামি হওয়ার জন্য।
বন্ধু, ও বন্ধু, উপরে আমার আল্লাহ ওই মদিনায় আছে, আল্লাহর প্রিয় হাবিব মদিনার কামলিওয়ালা, আর আপনার কাছে দুবা ঘাসের মতো পাঠিয়ে দিয়েছেন হক্কানি মদিনাওয়ালা আলেমদেরকে। আপনি তাদের সাথে মিশে যান, নবী আপনার হয়ে যাবে, আর নবী আপনার হওয়ার পরে আল্লাহ ওটো আপনার আপন হয়ে যাবে। তার এক্সাম্পল প্রমাণ আমি দেই। ও বন্ধু, রাসূল বলে দিয়েছেন তুমি আল্লাহকে যেমন মনে করো, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তোমার কাছে তেমন। বলে হুজুর কেমন? আমার রাসূল বলে দিয়েছেন কেউ যদি আল্লাহকে একা একা ডাকে, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তাকে একা একা ডাকি। আপনি কি ভেরি সাকসেসফুল কিনা? আপনি সফল কিনা? আরো জোরে বলেন না সফল কিনা? আপনি নির্জনে একা একা বসে বসে আল্লাহকে ডাকেন। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আল্লাহ হাবিবকে বলে দিয়েছে বন্ধু আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তার একা একা স্মরণ করি। আজকে আপনারা হাইটা হাইটা আসছেন কিনা? আমার রাসূল বলে দিয়েছে ও উম্মতেরা তোমরা শুনে রেখো, কেউ যদি আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন। ও বন্ধু, রাসূল জানিয়ে দিলেন কেউ যদি আল্লাহকে ডাকতে ডাকতে 1 হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় রে, আমার আল্লাহ কথা দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসে। আপনারা আজকে নরমাল জলসায় বসে বসে আল্লাহর জিকির করছেন, কখনো দুলাবাড়ি, কখনো বন্ধ এঁটেল মাটি, কখনো আবার নরমাল একবারে মাটিতে বসা। আমার রাসূল জানিয়ে দিয়েছে কেউ যদি ওই জান্নাতের বাগানে বসে বসে মাওলার জিকির করে, আমার আল্লাহ তার জিকির তার উত্তম জলসায় করে জোরে জোরে সুবহানাল্লাহ। আপনি বলেন হুজুর কেমন করে আমি আল্লাহকে ডাকবো? আমার আল্লাহ আপনাকে সমাধান দিয়ে দিয়েছে ফাজকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, তার মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকো, ও কুউদান বসে বসে ডাকো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে ডাকো। দাঁড়িয়েও ডাকতে পারো, বসেও ডাকতে পারো, শুয়ে ডাকতে পারো, ওই ডাকার মধ্যে কোনো বাধা নেই। তবে বন্ধু প্রেম নিয়ে ডাকতে হবে। আর প্রেম হলো কোনটা? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছে আল্লাহকে 2 ভাবে ডাকা যায়, জবান দিয়েও ডাকা যায়, অন্তর দিয়েও ডাকা যায়। জবান এবং অন্তর দুটো মিলে যে ডাকে এটাই হলো সবচেয়ে উত্তম ডাকা। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের রাসূল জানিয়ে দিয়েছি তোমরা যদি আল্লাহরে ডাকো এমন ভাবে ডাকো, তোমরা যদি আল্লাহরে স্মরণ করো এমন ভাবে স্মরণ করো, তোমরা যদি মাওলার জিকির করো এমন ভাবে জিকির করো, মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আপনারা যে আমি জিকির করছি কি করছেন আপনাদের মনে আছে? কানে কানে কথা কইছেন, কেউ বুট খাইছেন, কেউ চিন্তা করতেছেন থাকবেন না যাইবেন, কইটা কইতে ধরে আনছে হুজুর একটারে, ঠিক না? এই করতেছেন। কিন্তু দেখলাম ধান যখন কুলা দিয়ে ঝাড়ে, কুলা দেখছেন নি? এই ঝাড়ে না ধান, চাল, ডাল ঝাড়ে কিনা? আরে মিয়া দেখছেন না জীবনে কুলা? আমি আমার মাল লগে অনেক ঝাড়ছি, ঝাড়া দিলে কিন্তু চিড়াগুলো ছড়ে যায়, অরিজিনাল যেগুলো এগুলো কি থাকে? কুলায় থাকে, ঠিক না? ঠিক মাহফিলে দেখবেন সবার আগে একটা পার্টি আসবে, সবার পড়ে যাবে, আর মাঝখানে দেখবেন একটা পার্টি শুটিং করার জন্য আসবে, কিছুক্ষণ বসবে আবার চলে যাবে। আর আরেকটা পার্টির যদি তাবারুক থাকে লাস্টে আসবে কিছু নেওয়ার জন্য, তাবারুক পেট বাঁচানোর জন্য। যেটা আগে আসছে সবার পড়ে গেছে, এটাই হলো সবচেয়ে সফল, এটাই হলো মুসল্লি, এটাই। হ্যাঁ অসুস্থতা বা বিভিন্ন প্রতিকূলতা সেটা হচ্ছে আলাদা কথা। তাহলে আপনি আল্লাহকে কাছে পাইছেন নি? ওমা আল্লাহকে কাছে পান নাই? সহজ রাস্তাটা চিনেন নাই? আপনি যদি আল্লাহ দিকে একটু যান আল্লাহ তার ডাবল আসবে আপনার দিকে। বলে হুজুর এটার প্রমাণ কি? আপনি যদি আল্লাহর প্রিয় হতে পারেন, আপনি হাত তুলতে দেরি আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। আর কেউ আছে সারাদিন ডাকার পরে আমার আল্লাহ তার ডাক শোনে না, আছে না নাই? এই জন্য বন্ধু সিস্টেম মতো মতো আল্লাহকে ডাকেন, আল্লাহর জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হয়ে যাবে। আমার আলোচ্য বিষয় কিন্তু এটা না, আমি আমার আলোচনার বিষয় একটা আছে আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমি যে আপনাকে বারবার বলেছি আল্লাহকে আমরা চাই, আল্লাহ
আল্লাহকে চাইতে হলে পাইতে হলে মদিনা ওয়ালার কাছে যেতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহ বলেছেন মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যেই ব্যক্তি আমার রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো, যে রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ আরো বলে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে আপনার বাঁচার জন্য সবচেয়ে বড় রাস্তা হলো মদিনা ওয়ালা। আর মদিনা ওয়ালাকে চিনার জন্য, বোঝার জন্য আপনার জীবনে যেটা বেশি প্রয়োজন, আপনার জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসপিডিসি, বিজনেসম্যান যেটাই হোক, যে আপনার বন্ধু হোক, আপনি তাকে বন্ধু বলে গণ্য করেন, কিন্তু আপনার উপারের জন্য একটা বন্ধু আপনার জীবনে বেশি করে লাগবে। কথা বলেন না কেন? আপনারা সুদ এলাকায় সুদ খায়নি, ঘুষ খায়নি, মিথ্যা কথা বলেনি, বদনাম করেনি, নামাজ ছেড়ে দেয়নি, মা বাবার কলিজায় ব্যথা দেয়নি। আরো যারা বলেন এমনি করে 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 বন্ধু একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, প্রত্যেকটা স্টেজে প্রত্যেকটা প্লেজে গিয়ে দেখেন মানুষ শুধু অন্যায় আর অপরাধের দিকে লিপ্ত। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য আমি আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আলোচনার বিষয় হবে এটা। আমার আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এটা কার কথা? আল্লাহর কথা। কেন বলেছেন বন্ধু? আপনাদেরকে আমি বলি, আপনি জাহান্নাম থেকে বাঁচবেন এবং বাঁচাবেন, বাঁচাইতে হলে আপনাকে নবীর সাথে প্রেম করতে হবে। নবীর সাথে প্রেমের ডুরি লাগাইলে আপনি সব ধরনের শিক্ষা অর্জন করতে পারবেন। বলে হুজুর কেন গো? আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। হুজুর তিনটি বিষয় কি গো? আমার নবী বলেছেন হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। আমার নবী বলেছেন ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের ভালোবাসা শেখাও, নবীর প্রেম শেখাও। 3 নম্বরে নবী বলেছেন ওয়া আলা কিরাআতিল কুরআন। আপনার আমার প্রাণের রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন আপনাকে এই কারণে শিখতে হবে এবং শিখাতে হবে, কারণ বাবা মার দায়িত্ব সন্তানের প্রতি আছে না নাই? আজকে বাবা মা সন্তানের দায়িত্ব পালন করে না বলে এই সন্তানের এই ভয়ানক অবস্থা। এই কারণে আমি বন্ধু বলি উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত পিতামাতাকে মান্য করা, আর পিতামাতার উচিত এভরি প্যারেন্টস শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। তার কারণ হলো বন্ধু সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছে আপনি আমি যত অন্যায় করি, অপরাধ করি, আমরা মনে করি কেউ জানে না, কেউ বোঝে না, আমরা মনে করি আমাদের এগুলো প্রকাশ হবে না। দুনিয়ায় কত সিসি ক্যামেরা আছে না নাই? এই সিসি ক্যামেরার ভয়ে আমরা সেই সীমানাও পা রাখি না। কিন্তু বন্ধু আমার আল্লাহ আপনার আমার দুই কাঁধে দুইটা চিরস্থায়ী সিসি ক্যামেরা দিয়ে দিয়েছি, ঠিক কিনা বলেন? এই রামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবে সোজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সোয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে সোজন, ঠিক না বলেন?
আমি জাস্ট আপনাদেরকে মনে করিয়ে দিয়েছি, গজল গাওয়াটা আমার উদ্দেশ্য নয়। আমি সরে সরে আপনাদেরকে মনে করিয়ে দিয়েছি আপনার দুই কাঁধে দুইটা সিসিটিভি আছে। ওই সিসিটিভি সম্পর্কে আপনাকে আমি ধারণা দিয়ে দিলাম। আমি দুনিয়াতে সিগারেট দিয়ে, বিড়ি দিয়ে, চা দিয়ে, কফি দিয়ে, একটা বেলা খাবার খাইয়ে আমরা অন্যায়কে ন্যায় করতে পারি, ন্যায়কে অন্যায় করতে পারি, দুনিয়ার সকল অপকর্মকে লুকাতে পারি, ঠিক কিনা বলেন? আমার বন্ধু, আলোচ্য বিষয়ের দিকে আমি ধীরে ধীরে ঢুকতে চাই। আপনারা আমার কথাগুলো একটু মনটা দিয়ে শুনবেন। চলে গেলে যাবেন, তবে একটুখানি ধৈর্য ধরে শুনেন। কারণ হলো এই মাহফিল চাইলেও আগামীকালকে আর করা সম্ভব। বন্ধুরে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন, বন্ধু, কবরটা যখন ওপেনিং হয়ে যাবে, কি হয়ে যাবে, কবরটা যখন খোলা হয়ে যাবে, আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি সব আপনার আমার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। এইটা গেল আল্লাহর কোরআন থেকে খবর। আমার রাসূল বলে দিয়েছেন, আল কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একটা হলো পাপী আর একটা হলো নেকি। আমি আজকে পাপীদেরকে নিয়ে আলোচনা করব। তার কারণ হলো এখন নেকি মানুষ চোখ মেলে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? প্রেমের মানুষের অভাব, বন্ধু, দুনিয়ার প্রেমিকের অভাব নাই। আজকে আপনাদের এই দেওপাড়ার মানুষ, আমি আপনাদেরকে বলি, আপনারা পৃথিবী লোভী, দুনিয়া লোভী। আপনারা যদি পৃথিবী লোভী, দুনিয়া লোভী না হতেন, তাহলে আজকে আপনাদের এই জান্নাতের বাগানের এই অবস্থা হবে না। আমি আর আসবো কিনা জানি না, আপনাদের সাথে আর নেক্সট টাইম দেখা হবে কিনা জানি না। আমি আপনাদেরকে বলে যাই, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, এই ধোঁকার মধ্যে পড়ে আমরা বাড়ি গাড়ি দালান কোঠা করতেছি, সন্তানের ভবিষ্যৎ ফিউচারকে ব্রাইটনেস করার চেষ্টা করতেছি। এই জন্য এই মর্মে আমার আল্লাহ ওয়াজ করেছেন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আমার আল্লাহ বলে দিয়েছে, বন্ধু, যার জন্য তুমি তোমার জীবনকে তুমি শেষ করে দিয়েছো, যার জন্য তোমার এই সোনালী দেহকে তুমি নষ্ট করে দিয়েছো, রাত দিন অক্লান্ত পরিশ্রম করেছো, তুমি অর্থ উপার্জন করেছো, তোমার সন্তানকে তুমি বড়লোক বানিয়ে দিয়েছো। আমার রাসূল বলে দিয়েছে, একটা বাবা তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে ন্যায় পরায়ণতার মতো সম্পদের চাইতে বড় আর কোন সম্পদ দিয়ে যেতে পারে না। এই জন্য তুমি, বন্ধু, তোমার সন্তানের আখের গোছানোর জন্য কি না তুমি করেছো, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করো নাই, নিজের ফিউচারের কথা চিন্তা করো নাই, তুমি তোমার কবরের কথা তুমি চিন্তা করো নাই। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ ওয়াজ করতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ও বন্ধু, ও দেওপাড়ার মানুষ, আমি আপনাদেরকে বলে দেই রে বন্ধু, আপনার সন্তান সম্পদ একটা কাল কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। সেই দিন আপনি কি করবেন? আমি আস্তে আস্তে করে আপনার কবরের দিকে যাব বন্ধু। এই যে আমরা এখানে যারা আছে, আমাদেরকে বাংলা ভাষায় কি বলা হয়? মানুষ। কি বলা হয়? মানুষ। এই মানুষ মাথা থেকে পা পর্যন্ত বডিটার নাম হলো মানুষ। কথা বলেন, এই বডিটার নাম হলো মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ইংলিশে যদি আমি বলি, এটাকে কখনো বলা হয় মেন, আবার কখনো বলা হয় পারসন। তার মানে আমি আমার বডির সংক্ষিপ্ত বর্ণনা আমি আপনাকে দিয়ে দিলাম। এই বডিটা আসল নয়, এই বডিটাকে যিনি চালাচ্ছেন এই মানুষটা ভিতরে। কথা বলেন না?
এই মানুষটা কোথায়? আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা প্রেমময় হয়ে যান, প্রেমময় হয়ে আলোচনা শুনুন, তখন দেখবেন আলোচনাগুলো অত্যন্ত মধুর লাগবে। আমি আপনাদেরকে বলে দেই, খাবারে লবণ না দিলে খাবার মজা হয় না, খাবারে মজা না হইলে কেউ খায় না। এই জিহ্বা নামক গোস্তের টুকরাটাতে টাচ করতে দেরি, সে টেস্টটা বুঝতে পারে, ফেলে দেয় বাহিরে। আর যদি এটা লবণটা পরিপূর্ণ হয়, তেল অন্য মশলা যদি একটু কম হয়, বর্ডার ক্রসিং করে ভিতরে ঢোকায়। বন্ধ লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবীর প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনোদিনও আমল মজা লাগবে না। আর যতক্ষণ আপনি মজা না পাইবেন, ততক্ষণ আপনার আমল করতে মন চাইবে না। আরে দেওপাড়ার মানুষ, আপনাদের শিক্ষার যথেষ্ট অভাব, আপনাদের বিবেকের যথেষ্ট অভাব। আপনাদের এই 26তম মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন। 1 লাখ করে হলেও 26 লাখ, 2 লাখ করে হলে কত লাখ? কথা কন না কেন? 52 লক্ষ টাকা, 3 লাখের নিচে মাহফিল হবে না। প্রায় 1 কোটি টাকার মতো খরচ করেছেন, কিন্তু বাচ্চাগুলোকে কিছুই শেখাতে পারেননি, নিজেরাও কিছু শিখতে পারেননি। এই কারণে আপনাদের এই অবস্থা। বন্ধুরি আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় ব্রেইন একটু ঢুকিয়ে দেন, আশা করা যায় আপনাদের পরিবর্তন আসবে। কথা বলেন না কেন? ভিতরে একটা মানুষ আছে বন্ধু, এই মানুষটাকে ইংলিশে বলা হয় সোল। কি সোল? বাংলাতে এটাকে বলা হয় আত্মা, আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ। আমার আল্লাহ বলেছেন, সে দা সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আমার আল্লাহ বলেছেন, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বলে হুজুর 3টা সময়, 3টা কাল, 3টা টেন্স আপনি কেন টেনে আনলেন? এই কারণে বন্ধু, ফার্স্ট টাইম আপনি আমি ছিলাম না। কেন ছিলাম না? বাবার মাঝে ছিল আপনার দেহের হাড়গুলো, মায়ের মাঝে ছিল আপনার বডির গোস্তগুলো এবং রক্তগুলো। তার মানে আপনার এই দেহটা বাবা মায়ের মাঝে, ওই দেহটা তৈরি করার পরে পথ চলার জন্য যে রাডার প্রয়োজন, রুহটা, আত্মাটা, এটা ছিল আরশের চারপাশে। এই রুহ যখন ভিতরে আসলো মায়ের উদরে, আপনি আমি মানুষ হয়ে পৃথিবীর বুকে আসলাম। 7 দিন যখন হলো, আপনার আমার জন্মের 7 দিন যখন হলো, নাম রাখা হলো, চুল ফাড়া হলো, ছেলে সন্তানের জন্য 2টা ছাগল 1 বছরের দিয়ে আকিকা দেওয়া হলো, কন্যা সন্তানের জন্য 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দেওয়া হলো। ওই যে নাম আপনার রাখা হলো আব্দুর রহিম নামে, আজও আপনাকে ডাকা হলো। আবার এমন একটা সময় হবে, আপনি ফার্স্ট টাইম যেমন ছিলেন, লাস্ট টাইম আপনার এমন অবস্থা হয়ে যাবে, এই দেহ থেকে আত্মাটা যে কোনো মুহূর্তে চলে যাবে। আর এই আত্মাটা চলে যাওয়ার আগে আপনি জীবনে একবার হলেও দেখবেন আজরাইল কি। কথা বলে না কেন? কিন্তু বন্ধু, তোমার সন্তান লন্ডন আছে, আমেরিকা আছে, জার্মান আছে, কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, তুমি যতগুলো টাকা দাও, আজরাইল তোমার কথা শুনবে না। সে বলবে জাস্ট টাইম, নো কমপ্লেইন, নো আর্গুমেন্ট। তোমাকে জাস্ট টাইমে তোমাকে এই পৃথিবী ছেড়ে নিয়ে যাবে। যেই দিন তোমার নিয়ে যাবে, ওই আগের মতো নিতর দেহ তোমার পৃথিবীতে পড়ে থাকবে, আর রুহটা নিয়ে যাবে বন্ধু। যদি তুমি মুমিন হও, তোমার রুহ চলে যাবে বন্ধু ইল্লিনে। আর যদি তুমি পাপী হও, তোমার রুহ চলে যাবে সিজ্জিনে। তুমি কি করবে তোমাকে ডিসাইড করতে হবে, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি আলো চাও নাকি তুমি আধার চাও? তুমি কি সুখ চাও নাকি তুমি দুঃখ চাও? যদি আজকে দেওপাড়ার মানুষ, আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলবো, যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমরা সুখ চাই হুজুর, তাহলে গাজী সুলাইমানের সাথে প্রেম লাগাইতে হবে। আজকে যতক্ষণ থাকবো, আমি যতক্ষণ চলে গেলে আমাকে মনে রাখেন না, আমার কথাগুলো মনে রাখেন, তাহলেই দ্যাটস এনাফ ফর ইউ। ঠিক কিনা বলেন? ছোট্ট করে একটু মনে করাই দেই, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া।
একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, আমার প্রাণ পাখি রে আমার কারো ময়না রে, বলেন আমার প্রাণ পাখি রে আর কারো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ওড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবি পাগলের বেশে, ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবি পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ঠিক কিনা বলে? আমার বন্ধু হৃদয় খুলে শোনো গো, ও বন্ধু আশা করা যায় তোমার হৃদয় ধোয়া লাগবে, ধোলা লাগবে, তোমার মানসিক একটা পরিবর্তন আসবে। আবার বলছি দুনিয়াকে কিছু সময়ের জন্য তুমি ভুলে যাও, তোমার সন্তান সন্ততির কথা তুমি ভুলে যাও, তুমি একটুখানি তুমি এখানে বসে তুমি একটুখানি তোমার আপন স্বজনের কবরটা কোথায় একটু নজর দাও, তাহলে তোমার জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না। বন্ধু এখনকার মানুষের মাঝে সব আছে রে, নাই শুধু প্রেম এবং তাকওয়া। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, তার মানে আরেকদিন আপনার এমন অবস্থা হবে দেহ থেকে আপনার আত্মাটা বের হয়ে যাবে, তার মানে সেদিনে আই এম ডেড, ইউ আর ডেড। আমি আপনি আমরা সবাই মৃত, মৃত্যুবরণ করার পরে আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে বন্ধু কবরে। কারো কবর হবে বাঁশবাগানে, কারো কবর হবে নির্জন কোনো পাহাড়ের চূড়ায়, কারো বা মরণ এমন হবে রে তার লাশের সন্ধানও কেউ জানবে না। বন্ধু একটা বার তুমি ভাবো, তুমি অসুস্থ হও, তুমি অসুস্থ হলেই দেখবে তোমার ডাইনে বামে কেউ নেই, তোমার সম্পদ নিয়ে সবাই কারাকারি ভাগাভাগি শুরু করবে। কে ভালোটা নিবে? ইভেন যে সন্তানের জন্য তোমার জীবনকে তুমি কুরবানি করেছো, এই সন্তান পর্যন্ত তোমার আপন হবে না। ঠিক কিনা বলেন? আপনি কবরে চলে যাবেন, ওই কবরে চলে যাওয়ার পরে বন্ধু এমন অবস্থা হবে ফেরেশতাগুলো চলে আসবে আপনার কবরে। আমি অনেক ব্যাখ্যা করতে পারবো না, মূল জায়গাগুলো আমি তুলে ধরি বন্ধু। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার কবর হয়ে যাবে প্যারাডাইস, তার মানে জান্নাত। আর যদি আপনি যদি উত্তর দিতে না পারেন আপনার কবর হয়ে যাবে বন্ধু হেল, তার মানে জাহান্নাম। কেমন হবে আমি আপনাদেরকে সোজা করে বলি বন্ধু, বন্ধুরে আমার, মুমিন যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে সে তো মুমিন সারা জীবন আল্লাহ নবীর তালাশে ছিল, প্রশ্ন করতে দেরি কনফিডেন্সে উত্তর দিয়ে দিবে, উত্তর দিতে দেরি ওই গায়ে থেকে বন্ধু আওয়াজ আসবে, তা আওয়াজ আসতে দেরি তার কবর, মুমিনের কবরখানি দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ বন্ধু প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে মুমিনগুলো ডেকে ডেকে বলবে, ও ফেরেশতারা রে, দুনিয়ায় একটুখানি ফিরে যেতে দাও। কেন যাবে তুমি, কেন যাবে তুমি দুনিয়ায় একটুখানি ফিরে? কয় আমার আপন স্বজন আমার জন্য কান্না করে রে, আমি তাদেরকে সান্ত্বনা দিতে যাব, আমি সুখী আছি বলতে যাব। তখন ফেরেশতারা বলবে, না না না, তোমার আর পৃথিবীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই, তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কার মতো? নতুন বরের মতো, তার মানে নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও। ওই পর্যন্ত তোমাকে ঘুমাইতে হবে, যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে ডাকবে, তার মানে কিয়ামত না আসা পর্যন্ত তুমি ঘুমাও। এটা হলো বন্ধু ছোট্ট করে বললাম কবরের বন্ধু প্রথম রাত, জান্নাতীদের নমুনা। আর জাহান্নামী যারা হবে রে, ও
বন্ধু তাদের উপায় কি করে বলবো রে, তাদের কথা বললে বন্ধু হৃদয়টা উলটপালট হয়ে যায়, ঝড় শুরু হয়ে যায়। বন্ধু কেমন ভয়ঙ্কর অবস্থা হবে বন্ধুরে আমার। ওই পাপী লোকগুলো মুনাফিকগুলো যখন কবরে যাবে তাদেরকে প্রশ্ন করা হবে, প্রশ্ন করার পরে তারা সঠিক উত্তর দিতে পারবে না। উত্তর দিতে যখন পারবে না তখন গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি মাটি রে। এমন ভাবে তাকে তুমি চাপ দাও, কি করো এমন ভাবে তুমি চাপ দাও রে মাটি। বন্ধু কেমন করে বুঝাইলে তোমাদের হৃদয় পর্যন্ত যাবে রে। আমার কথাগুলো সেই ভাষা বন্ধু আমার জানা নাই, তবে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি বন্ধু বোঝানোর জন্য। যখন গায়েব থেকে আওয়াজ আসবে মাটি মাটি রে, সারা জীবন আলেমরা কত ওয়াজ করেছে, হুজুররা কত বক্তব্য দিয়েছে, কোনোদিন তাদের বক্তব্যগুলো তারা আমলে নেয় নাই। নিজের পাওয়ার খাটিয়ে প্রভাব খাটিয়ে তারা জীবন যাপন করেছে। মাটি ফাইনাল হবে পরে মাটি রে, যেমন জুড়ে চাপ দেয় রে মাটি, মাটি একটা চাপ দিবে রে বন্ধু। চাপটা দিতে দেরি, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন চাপটা দিতে দেরি তার পাঁজরের হাড় একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে, একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে রে। একটা যখন আরেকটার মধ্যে ঢুকে যাবে চিৎকার করবে, কান্নাকাটি করবে রে, হাহাকার করবে। তার কথা তো সেদিন কেউ শুনবে না। বন্ধু কেউ তার কথা সেদিন শুনবে না। তার কারণ আছে, শোনার না শোনার কারণ হলো আমি আপনাদেরকে বলি, সূরা ইউনূস খুলে দেখেন। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলে দিয়েছে আল্লাহ বান্দার উপর কোনো জুলুম করে না, বান্দার উপর কোনো অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে রে। এবং যারা জুলুম করে আমার আল্লাহ তাদের সম্পর্কে আওয়াজ করতেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী আমার আল্লাহ বলেছেন অত্যাচারীদের জন্য আমার আল্লাহ ইয়া রাব্বুল আলামিন অত্যাচারীদেরকে আমার আল্লাহ ভালোবাসে না, পছন্দ করে না। আমার বিনামসার জালেমরা অত্যাচারীরা যখন বিপদে পড়ে যায় রে, এটা এপারে হোক বা কবরে হোক যেখানেই হোক, আমার আল্লাহ বলে দিয়েছে ওই জালিমদের জন্য আমার আল্লাহ কোনো সুপারিশকারী সাহায্যকারীও রাখে নাই। এই জন্য বন্ধু বলেছি জুলুম যারা করে না বন্ধু, বলেন না জুলুম যারা করে না বন্ধু হারাইলা দুঃখ, জনম জনম কে দিও তোমার হবে না মাসুম। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময় বুঝো তোমার ভুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুম। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু পাবি না তুকু, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। মারহাবা। আবারও মনে করি দিলাম, বুঝতে পারছেন নি? আপনি যে দুনিয়াতে যত অন্যায় করতেছেন আপনি নিজের উপর নিজে জুলুম করতেছেন। মূলত অন্যকে আপনি অন্যের হাসর আপনি সহজ করে দিচ্ছেন বন্ধু, আপনি সুদ খাইতেছেন, আপনি নিজের উপর নিজে জুলুম করতেছেন, আপনি মিথ্যা বলতেছেন, নিজের উপর নিজে জুলুম করতেছেন। বন্ধু মানুষ মানুষের হক চুরি করে খায়, এটাও সেই নিজের উপর নিজে জুলুম করলো। এই জন্য আমি আপনাদেরকে বলি রে, কবরের মধ্যে বন্ধু রিঅ্যাকশন শুরু হয়ে যাবে, এমন ভাবে মাটি তাকে চাপ দিবে রে। বন্ধু শুধু এখানে একান্ত নয়, জাহান্নামীদের পাপের সাজার কোনো শেষ নাই। জাহান্নামী যারা ভয়ঙ্কর আযাবের মধ্যে তাদেরকে নিপতিত হতে হবে। আপনারা আমার দিকে তাকান, জাহান্নামী যারা পাপী যারা তাদের জন্য আমার আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। আমার রাসূল বলেছেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। নাউযুবিল্লাহ।
আমার রাসূল বলেছেন believers love the prophet, hypocrites don't love the prophet। আমার রাসূল বলে দিয়েছেন ঈমানদাররা নবীকে ভালোবাসবে আর মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। যারা নবীকে ভালোবাসবে তার কবর হবে বন্ধু জান্নাত, আর যারা নবীকে ভালোবাসতে পারবে না তার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম তো নয়, রাসূল বলে দিয়েছেন জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। নাউজুবিল্লাহ বলেন না। আগুনের এক জোড়া জুতা, জুতাটা পরাই দিতে দেরি রে ও বন্ধু, জুতাটা পরাই দিতে দেরি, মাথার মগজ টকবক টকবক করে উতরাইবে। তুমি কি করবে সেদিন ছুঁইতে পারবা না, কাউকে তুমি সাহায্যকারীও তুমি পাবা না। এখানে শুধু ক্ষান্ত নয়, আমার রাসূল বলে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছেন আমার আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আমার আল্লাহ বলে আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এই 3000 বছর আগুনকে উত্তপ্ত করে ওই মুনাফিক নামক জাহান্নামীদের জন্য আমার আল্লাহ আগুনকে বরাদ্দ করে রেখেছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, আমি আপনাদেরকে বলে দিই এই পৃথিবীতে কিন্তু মনে যা চাই আমরা তাই খাইতে পারি, কিন্তু পরে আপনি যদি জাহান্নামী হও বন্ধু গো, ওখানে তোমার ইচ্ছে মতো কিছুই হবে না, কিন্তু জান্নাতি যদি হও তোমার ইচ্ছে মতো হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি পবিত্র কালামে হাকিমে এসেছে বন্ধু জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ রেখেছেন, ওই খাবারের নাম হলো বন্ধু বিষাক্ত কাঁটাযুক্ত ফল জাক্কুম। এত বিষাক্ত হবে ওই জাক্কুমটা, আপনাদের এই দেওপাড়া বাজারে জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম যদি এই মুহূর্তে পড়ে, এই বাংলাদেশ সিলেট জেলা কি হবিগঞ্জ জেলা নেই, হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলা, এই উপজেলায় দেওপাড়া বাজারের মাটিতে যদি একটা ফোঁটা জাক্কুম করে, কয় ফোঁটা, একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে ও বন্ধু তোমরা হৃদয় উজাড় করে শোনো, একটা ফোঁটা জাক্কুম যদি দেওপাড়ার জমিনে পড়ে রে, ওই লন্ডনের মাটি আমেরিকার মাটি পর্যন্ত তাৎক্ষণিকভাবে বিষাক্ত হয়ে যাবে, গোটা পৃথিবীর মাটিগুলো বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না, ওই মাটিতে কেউ কোনোদিন ফসল তৈরি করতে পারবে না। ওরে দেওপাড়ার মানুষ, আমার ভাই আমার বাবা গো, ওই খাবারটা তোমাদের জাহান্নামে যারা তাদের জন্য বরাদ্দ, কেমন করে খাইব, কেমন করে বন্ধু সহ্য করবা। এখানে শুধু ক্ষান্ত নয় ও বন্ধু, এটা কোরআন থেকে পাইলাম, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনারা আমার প্রাণের রাসূল বলেছেন ও উম্মতেরা রে সাবধান হয়ে কবরে আসলে, কবর বড় ভয়ঙ্কর। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই তিনি শুধু কাঁদতেন, কবর দেখলে শুধু কান্ত, চোখ দুইটা যেন বন্ধু ঝর্ণা হয়ে যেত, শুধু কান্না করত। এবার প্রশ্ন করলেন আপনি কেন কবর দেখলে কাঁদেন? এবার হযরত ওসমান ডেকে ডেকে বললেন কবর দেখলে কেন কাঁদি রে, পরকালের জীবনের প্রথম ধাপ হলো কবর, ওই কবরে যদি পার পেয়ে যায় তার সব কিছু ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে, আর কবরে যদি রেস্ট হয়ে যায় আটকা পড়ে যাই রে, তার বাকি সবগুলো তার প্রতিকূলে চলে যাবে। কেমন করে সইবে রে মানুষ, সইতে পারবা না গো। আমার রাসূল জানিয়ে দিয়েছে রে ও আমার দেওপাড়ার আমার ভাই বাবারা, আমি আরেকটু আলোচনা করে আলোচনাটা বুঝিয়ে দিব, তোমরা বিরক্ত হও না, একটু মনটা দিয়ে আলোচনা শোনো, কত ভয়ঙ্কর হবে বন্ধু জাহান্নামীদের অবস্থা। আমার রাসূল বলেছেন ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে ওই জাহান্নামীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে, ওই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। কি আরে জোরে বলেন না, কি মুখস্থ করেন না, তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও প্রাণের নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবীজি বললেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা
একটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? রক্ত পচা ফুজ মানুষের শরীরে বিষ পোড়া হয় না? পাকার পরে দেখবেন বিষ পোড়া বার হয় কিনা। ও বন্ধু, রক্ত পুজ অথবা ঘাম ওই জাহান্নামীদের জন্য খাবার বরাদ্দ করে দিলেন। আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে, ঘামের গন্ধ যদি নাকে লাগে একজন আরেকজনের পাশে বসিনো, একবার পরার পরে পোশাকটা আর পরি না, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, ওপারে কত ভয়ঙ্কর খাবার। সবচেয়ে বড় খবর হলো, পৃথিবীর আপনি যাই খান না কেন, পানি পান করা ছাড়া বাঁচা সম্ভব না। কথা বলেন না, ঠিক না ঠিক? পানি পান করা ছাড়া বাঁচতে পারবো না আমরা। পানি ছাড়া বাঁচা যায় না রে। জাহান্নামীদের ভয়ঙ্করতার কথা কেমন করে বলে শেষ করব? জাহান্নামে যারা অপরাধী, যারা বন্ধু, তাদের জন্য, তাদের যখন পানির তৃষ্ণা লাগবে, তাদের জন্য পানি বরাদ্দ করে দেওয়া হয়েছে। ওই পানি এত তপ্ত, এত গরম গো, ওই পানিটা তার মাথায় দিয়ে ঢেলে দেওয়া হবে। কি দিয়ে? মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। মাথায় ঢালতে দেরি, পেটের মধ্যে ঢুকতে দেরি হবে না। পেটটার মধ্যে ঢুকতে দেরি রে। মোমের মধ্যে আগুন লাগলে যেমন বন্ধু মোমটা গলে নিশ্চিহ্ন হয়ে যায়, বরফের মধ্যে পানি লাগলে যেমন বরফ নিশ্চিহ্ন হয়ে যায়, কিন্তু বন্ধু পাপীরা নিশ্চিহ্ন হবে না। একবার পড়বে আবার ছাই হবে, একবার ধ্বংস হবে আবার পুনরুজ্জীবিত হবে। বলে কেমন বন্ধু? ও বন্ধু, পানিটা আপনার মাথায় ঢালবে, পেটের মধ্যে ঢুকবে, 2 রানের মধ্যখান দিয়ে বন্ধু লিকুইড হয়ে বের হতে থাকবে। তবে দুঃখজনক হলেও সত্য, ও বন্ধু, পৃথিবীতে বিড়ি খাওয়াইয়া পক্ষে আনা যায়, কথা কন, নাস্তা খাওয়াইয়া পক্ষে আনা যায়, প্রেমের বন্ধন লাগাইয়া 500-1000 টাকা ঘুষ দিয়ে পক্ষে আনা যায়। ও বন্ধু, বিচার যদি তোমার বিপক্ষে চলে যায়, কোনো না কোনো কিছু দিয়ে সেইটাকে তোমার পক্ষে আনা যায়। ওরে দাও পাড়ার মানুষ, তোমরা শুনে রাখো, এত ভয়ঙ্কর অবস্থা হবে কাল হাসুরের দিন। কবর হাসর তোমার প্রত্যেকটা জায়গা বিপদে পরিপূর্ণ থাকবে, কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন এখানে কিন্তু পার পাইতা পারো বিনিময় দিয়ে। কথা বলেন না কেন? বিনিময় দিয়ে কোনো না কোনো ভাবে আপনি পার পেয়ে বেঁচে যেতে পারেন। কিন্তু আমার আল্লাহ জাহান্নামীদেরকে ভয়ঙ্কর খবর দিয়েছে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, people will not die that day, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়ামান হাবিয়া গাইবিন, আমার আল্লাহ বলে দিয়েছেন people will not be able to escape that day, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। আপনি যদি বলেন হুজুর আমি ছুটি আসবো, দৌড় দিয়ে পালিয়ে যাব, আমার আল্লাহ এমন চিন্তা যারা করেন তাদের জন্য ওয়াজ করেছেন। আমার আল্লাহ বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult, আল্লাহর ঘোড়া, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বন্ধু শক্ত করে ধরবে রে, তুমি চাইলেও দৌড় দিয়ে যাইতে পারবা না। তুমি তোমার আমলনামা লুকাইতে চাইবা, পারবা না, পারবা না। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ is going to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। কি করবেন? আরো জোরে বলেন। এবার দিব এক্সাম্পল, নিবেননি? কথা বলেন, এক্সাম্পল নিবেননি? আযাবটা মানুষের যে আসে, আযাবটা কেমন করে আসে? এই যুগের আপনাদের এলাকার ছেলেরা জিন্স প্যান্ট পরে কি পরে না? কথা বলেন না কেন? একদম বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা, জাহান্নামী চিহ্নিত করতে হবে। আমার দিকে তাকান, জিন্স প্যান্ট পরে কি পরে না? জাহান্নামে যাইতে হলে এতটুকুই যথেষ্ট। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। আমার আল্লাহ বলে দিয়েছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আমার আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। এদিক তাকান, জাহান্নামীদেরকে পরিচয় করিয়ে দেই। জাহান্নামে যাওয়ার জন্য কতটুকু অপরাধ যথেষ্ট সেটা বুঝাইয়ে দেই। এবার জানেন যেটা হাসতে হাসতে আমরা করি, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। পরে আমি যাব হাদিসের কাছে। আল্লাহর নামে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন ঈমানদার পুরুষদের পোশাক উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে। এই পোশাক পরা, এই কন্ডিশনে পোশাক পরা ঈমানদার পুরুষের জন্য ফরদা এবং ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন?
এটা হলো পুরুষের জন্য পর্দা, উপর দিয়ে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে বন্ধ টাকনোর উপরে, এইটা হলো পুরুষের জন্য পর্দা এবং ফরজ। আপনি বলেন এখনকার ছেলেরা কি পর্দা করে ফরজ মানে? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানিয়েছে, সুন্দর করে বানিয়ে সুন্দর রাখার জন্য সুন্দর পোশাক দিয়েছি আপনার লজ্জাস্থান ঢাকার জন্য। যার লজ্জা নাই তার ঈমান নাই। আপনি এমন পোশাক পরেছেন যেই পোশাক পরার পরে আপনি নামাজে রুকু দেওয়ার পরে আপনার পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়। রাস্তাঘাটে খালি গায়ে হাঁটলে পুরুষের সামনের দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়। কথা বলেন না কেন? এই দিক তাকান, বুখারী শরীফের মধ্যে আসছে জাহান্নামে যাওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। জাস্ট এক্সাম্পল দিব এখন থেকে শুরু কিছু সময়। আমি আপনাকে বলি বুখারী শরীফের মধ্যে এসেছে যেই পুরুষের পোশাকটা বন্ধ উপর দিয়ে থাকবে নাভির নিচে, উপর দিয়ে নিচে দিয়ে থাকবে টাকনুর নিচে, তার ঠিকানা হলো জাহান্নাম। তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তার এক্সাম্পল, আল্লাহ রাসূল মসজিদের মধ্যে অবস্থান করতেছে, একজন এক ব্যক্তি এসে বলল নামাজের নিয়ত বাঁধলো। নামাজের নিয়ত বাঁধার পরে নবীজি বললেন তুমি ওযু করে আসো। তার মানে নামাজের নিয়ত ভেঙে ফেলো। তিনি নামাজের নিয়ত ভেঙে বন্ধু ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আবার রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার নিয়ত ভেঙে ওযু করতে গেলেন। আবার ওযু করে এসে তিনি বন্ধু নামাজের নিয়ত বাঁধলেন। আবার রাসূল বললেন তুমি ওযু করে আসো। এবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো প্রাণের নবী, আপনি বারবার কেন বলছেন ওযু করার জন্য? আমার রাসূল বলেছে তোমাকে বারবার এই জন্য বলেছি ওযু করার জন্য তুমি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, ওই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। তার কারণ হলো তুমি নামাজ পড়ার জন্য পোশাকের যেই শর্ত, পোশাকের যেই কন্ডিশন, তুমি এটাকে পুরোপুরিভাবে ওভারটেক করেছো। আল্লাহর ওয়াদাকে তুমি অমান্য করেছো, উপেক্ষা করেছো। উপর দিয়ে রাখার কথা ছিল তোমার নাভির উপরে অথবা বরাবর, নিচে দিয়ে রাখার কথা ছিল টাকনোর উপরে, উপর দিয়েও নিচে নামাইছো, নিচের দিক দিয়ে তুমি টাকনোর নিচে নামিয়ে দিয়েছো। শুধু টাকনোর নিচে না, পায়ের মোড়ার নিচে। আপনারা কি আমার কথা বুঝেন না? ভুল বলছি? কোথায়? পায়ের একবারে টাকনোর নিচে না, তো শুধু মোড়ার নিচে থাকে। জুতার তলা থাকে ইনটেক, আর প্যান্টের তলা হয়ে যায় ক্ষয়। বাস্তব কথা কিনা বলেন? অস্বীকার করতে পারবেন না। নিজের চক্ষু দুইটা দিয়ে বন্ধু দেখেছি। এখন আপনাকে আমি বলি নামাজের মতো জায়গা থেকে নবীজি তাড়িয়ে দিলেন, কারণ শরীয়ত সম্মত পোশাক তুমি পরো নাই। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন বলে হুজুর এটার জন্য দায়ী কে? এটার জন্য দায়ী হলো আপনার মানসিকতা। কারণ আমার আল্লাহ বলেছে বান্দা আমি আল্লাহকে পেতে চাইলে আমার হাবিবকে ফলো করো। আপনি আল্লাহর হাবিবকে ফলো না করে আপনি ফলো করছেন বেঈমান কাফেরকে। কাকে? আর জোরে বলেন কাকে? আমার আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ হলো জাহান্নাম। আর আমরা যারা ঈমানদার আমাদেরকে সাবধান করেছেন আমার আল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়ান মুবিনা। আমার আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য ইউনিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। এই পোশাক তো বানাইছে প্রথম কাফেররা। এই পোশাক প্যান্ট বের করে পুরুষের লজ্জা শরম শেষ। কথা বল না কেন? এই বেঈমানেরা কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম বের করে সকালবেলা ফোরকানিয়া মাদ্রাসাকে মেরে ফেলেছে। ঠিক কথা বলেন না কেন? আমাদের দাঁত মুখ পরিষ্কার করার জন্য নবীজি রেখে গেছেন মেসওয়াক। ওই বেঈমানেরা ব্রাশ আবিষ্কার করে বন্ধু মেসওয়াককে হত্যা করে ফেলেছে। ঠিক কিনা বলে? এইটাই, এই পোশাকটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আপনি প্যান্ট বলেন, পায়জামা বলেন, লুঙ্গি বলেন, ট্রাউজার বলেন, যেটাই বলেন উপর দিয়ে রাখতে হবে বন্ধু নাভি বরাবর, নিচে দিয়ে রাখতে হবে টাকনোর উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার পোশাক তো আমি টাকনোর উপরেই পরি, কিন্তু মাঝে মাঝে এটা নিচে চলে আসে। জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু লাগবে? যথেষ্ট কিনা বলেন? হ্যাঁ। এবার আসেন আপনাদের এলাকার মানুষগুলো, আপনাদের এলাকাতে মানুষ আসেনি, মানুষের জায়গা জোর করে দখল করতে চায়? আসেনি? আসেনি? আমার কথা বলেন, আসেনি? আমি আপনাদেরকে মানে এক্সাম্পল দিচ্ছি জাস্ট। যেই ব্যক্তি পৃথিবীতে কারো জায়গা জোর করে 1 বিঘা পরিমাণ জায়গা দখল করবে, তার গলায় 7টা পৃথিবী ঝুলাই দেওয়া হবে। এটা তার বহন করতে হবে।
অনন্তকাল হিসাব সারাদিন। এই এদিকে তাকান, ধরেন আপনার এই পানির বোতলটাই এখানে কত আছে? হাফ লিটার, তার মানে আধা লিটার, তাই তো? আপনি এটাকে কতক্ষণ হাতে রাখতে পারবেন? এক্সাম্পল দেই, আগামীকালকে পরীক্ষা করবেন, যেহেতু জাহান্নামের ওয়াজ, পাপী লোকদের সিম্পটম নিয়ে আলোচনা। এখানে আছে বন্ধু, কথার কথা এক্সাম্পল, জাস্ট 500 গ্রাম পানি কয় গ্রাম? অথবা কিছু কম আছে। এই 500 গ্রাম যখন আপনি হাতে নিয়ে 1 কিলোমিটার হাঁটবেন, এটা হবে বন্ধু 1000 গ্রাম। ভারী হয়ে উঠবে আস্তে আস্তে, কথা বলেন না? আরো যদি আরো 1 কিলোমিটার হাঁটেন, এটার গ্রাম হবে 1500 গ্রাম। আরো কিছু দূর যদি আপনি হাঁটেন, এটার দাম গ্রাম হবে 2000 গ্রাম। কথা কি বুঝতে পেরেছেন? একটা সময় আপনারা বেয়াদবি নিয়েন না, একটা সময় আপনার হাত দিক দিয়ে লুজ হয়ে যাবে, কবজির পাওয়ার বন্ধু লেস হয়ে যাবে। একটা সময় আপনার মনের অজান্তে এটা ছুটে পড়বে, হালাই দিলাম। কথা বলেন না কেন? বাস্তব কিনা বলেন? এইরকম প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এখানে কিন্তু ভাই একটু দেন তো, আপনি আমার আলেম, আপনি আমার ভাই, আপনাকে বলতে পারি, কিছু মনে করবেন না। আপনাদের হুজুরকে এটা এক্সাম্পল দিচ্ছি। এখন আমি এটা ধরেন জাস্ট পড়ে গেল, পানি ছাড়া তো আমি বাঁচবো না। আমি ফেলে দিলাম, উনি আমাকে হেল্প করেছে। কথা বলেন না কেন? আমি কি মাইকটা ছেড়ে দিব? ছেড়ে দিব? আমার কথা বলেন না কেন? আপনারা এখানে হাজার হাজার মানুষ আসতে হবে না তো? মাহফিল কবুল হওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শর্ত নয়, শর্ত হলো প্রেম, শর্ত হলো তাকওয়া। এখানে একটা মানুষও যদি প্রেম এবং তাকওয়া নিয়ে থাকে, আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আপনাদেরকে বলে দেই, এখানে 40 জনের উপরে আছে মানুষ। যেখানে 40 জন মানুষ থাকে, এখানে একজন থাকে আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। আর এই একজনের উসিলা আল্লাহ সবাইকে কবুল করে নেয়। আর আপনাদের জন্য তো আমি নিয়ামত, আমি একদিকে মেহমান আর একদিকে মুসাফির। আল্লাহ যখন খুশি হয়, বাবা মার কোলে তুলে দেয় কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? আর কন্যা সন্তান, আল্লাহ গো আপনি যদি আরো বেশি খুশি হন, আল্লাহ কয় আমি পৃথিবীতে দেই বৃষ্টি। আল্লাহ আপনি যদি আরো বেশি খুশি হন, তখন আপনি কি করেন? আমার আল্লাহ বললেন আমি কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহমান। আপনারা মেজবান, আমি হইলাম মেহমান। মেহমানের দোয়া নিঃশর্তে কবুল হয়ে যায়। বন্ধু বলতেছিলাম, আমার এই ভাই, আমার মেয়ে, আমি এক্সাম্পল ইচ্ছে করে ফেলাইছি কিন্তু পরিস্থিতিটা বোঝানোর জন্য। আমার ভাইটা ফেলে যাওয়ার পরে তিনি আমাকে তুলে দিলেন, কিন্তু ওপারে কেউ তো তুলে দিবে না। আমার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া ওয়া মা হুম আনহা বিগাইবিন। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাতেও পারবা না। আমার আল্লাহ বলেছেন ওয়া লিজ জালিমিনা মিন আনসার। তুমি তখন কোনো সাহায্যকারীও পাবে না, কারণ আমি তোমার জন্য কোনো সাহায্যকারী রাখি নাই। জোরে জোরে কর না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, 1 কেজি বা আধা কেজি আপনি আমি আর কি করতে পারবো না, বহন করতে পারবো না। নির্দিষ্ট সময়ের পরে বন্ধু এটা ছেড়ে দিব, কিন্তু ওপারে কত সময় আপনার গলায় ঝুলিয়ে দিবে। 7টা পৃথিবী আপনাকে বহন করতে হবে মাত্র 1টা বিঘা জায়গা দখল করার কারণে জোর করে। এবার আসেন, এখানে শুধু ক্ষান্ত নয়, জাহান্নামী হবে কারা? সাপোর্টাররাও জাহান্নামী হবে। রাসূল বলেছেন তুমি জানো লোকটা ক্যারেক্টারলেস, তার মানে চরিত্রহীন, লম্পট। কথা বলে না? তুমি জানো মানুষটা খারাপ, কিন্তু তারপরেও তুমি 500 টাকার জন্য, বাজারের দিন একটা মাছের জন্য, ও বন্ধু, অথবা তোমার কোনো বিপদ মুক্তি করে দিয়েছে, এই জন্য তুমি অপরাধীকে অপরাধ করার জন্য উৎসাহ দিয়েছো, সাপোর্ট দিয়েছো। নবীজি বলেছেন অপরাধী জানার পরেও যে অপরাধীকে সাপোর্ট দিবে, সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, সে আর কখনো মুসলমান থাকতে পারে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। গেল বন্ধু একটা এক্সাম্পল। এখন বর্তমানে নাথিং বাংলাদেশ ইনকাম করা একবারে সহজ হয়ে গেছে। এই যেভাবে মানুষ আর্ন করতে পারে মান্থলি, ঠিক কিনা বলে? এটার নাম হলো কি? সুদ। কথা কয় না? কেউ কেউ বলে মুনাফা, আবার কেউ কেউ বলে বন্ধু ইন্টারেস্ট। আছে না নাই? কথা বলেন না, কথা কয় না? আছে নিও। আমি আপনাদেরকে বলি সামর ইবনে
বান্দব রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, নবীজি একদিন সাহাবায়ে কেরামের, বুখারী শরীফের হাদিস, নবীজি একদিন সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো আজকে কোনো স্বপ্ন দেখেছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমাদের মধ্যে এমন কেউ নাই, আমরা স্বপ্ন দেখেছি গো নবী। এবং নবীজি বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি, তোমাদেরকে বলবো। ইয়া রাসূলুল্লাহ, শুনতে মনে চাই গো নবী। অনেক বড় হাদিস বন্ধু, কমপক্ষে 40 থেকে 45 মিনিট লাগবে পুরো হাদিস শরীফটা ব্যাখ্যা করতে, আমি পুরোটা পড়বো না। এর মধ্যে একটা অপশন হলো, নবীজি সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলছেন, সাহাবীরা শোনো, আমার কাছে দুইজন ফেরেশতা আসলো। কি? দুইজন ফেরেশতা আসলো, এসেই বলল, ইয়া রাসূলুল্লাহ, চলুন। আমি দুইজন ফেরেশতার সাথে চলতে শুরু করলাম। অনেকগুলো দৃশ্য আমি দেখতে পেলাম। কি পেলাম? অনেকগুলো দৃশ্য আমি দেখতে পেলাম। ও বন্ধু, আমার দিকে তাকান। নবীজি যে দৃশ্যগুলো দেখেছেন, এর মধ্যে সেকেন্ড দৃশ্যটা হলো, আমার রাসূল বললেন, আমি দেখতে পাইলাম একটা লোক গদির মধ্যে এইভাবে চিত হয়ে হেলান দিয়ে আছে। এদিকে তাকান, হেলান দিয়ে আছে। আরেকজন বন্ধু লোহার শক্ত চিরুনি দিয়ে এই দিক দিয়ে তার চামড়াটা তুলে ফেলতেছে, চিৎকার করতেছে। একদিকে চামড়াটা তুলতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, আরেক দিক দিয়ে তুলতেছে। এই অবস্থা দেখে রাসূল সঙ্গীদেরকে প্রশ্ন করলেন ফেরার পথে, ওই মানুষটা কে, তার অপরাধ কি? এবার আমার রাসূল বললেন, ওই মানুষটা হলো দুনিয়ার মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ বলেন না কেন? এই মানুষটা কি? দুনিয়ার মিথ্যাবাদী। একদিক দিয়ে জীবন্ত মানুষের চামড়া তোলা হচ্ছে, আরেক দিক দিয়ে জোড়া লাগতেছে, এমনিভাবে চিৎকার চলতেছে, সাজাও চলতেছে। বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, আমাদের দেশে অনেক বক্তা আছে, দেখবেন কাল্পনিক গল্প বলে স্টেজে বসে বসে। একটা কথা মনে হয়েছে কইলেই তেমনি, আরে আমি না, বক্তার স্টাইল ডিজাইন, কথা কয় না কেন? এরকম বক্তা আছে না নাই? আবার নিজেকে পীর দাবি করে। তার চেহারা দেখলে আমার কাছে বন্ধু পীর তো থাক দূরের কথা, হক্কানি আলেম মনে হয় না। না বলছি, কয়দিন আমি দেখতে এক বক্তা বলতেছে, সিলেটে নাকি মাহফিলে এসেছে, সভাপতি নাকি বলছে হুজুর একটু বিরতি দেন। তখন নাকি বিরতি নিছে, তারপরে বলছে যে আমি চাইয়া দেখলাম একটু পরে ব্রেক ফিলের মতো ধোঁয়া উঠে। পরে সভাপতি আসার পরে জিজ্ঞেস করলাম, ব্যাপার কি? কয় ব্যাপার হলো ওইখানে সবাই মিলে বিড়ি খাইছি। নাউযুবিল্লাহ। এটা আমার বক্তব্য নয়, ওই বক্তার বক্তব্য। আবার শুনছেন কিনা জানি না, শুনেন নাই? বন্ধু, কাল্পনিক গল্প বানিয়ে বানিয়ে বলে মানুষকে মজা দেওয়ার জন্য রাসূল বলেছেন, মানুষের মনের ঘরে ধোলা দেওয়ার জন্য কেউ যদি কাল্পনিক গল্প বানিয়ে বলে, এটাও মিথ্যা। ও বন্ধু, এটাও মিথ্যার অন্তর্ভুক্ত। যেই ব্যক্তি মিথ্যা বলবে, তার সিকিউরিটির জন্য তার সঙ্গে যে ফেরেশতা দেওয়া আছে, ওই ফেরেশতাগুলো 1760 গজ দূরে চলে যায়, তাকে ফেলে। শুধু মিথ্যা বলার কারণে তার মুখের দুর্গন্ধ বের হয়। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন নি? সাজাটা বুঝতে পারছেন নি? বন্ধু, তার চরিত্র হলো, মানুষের চরিত্র হলো, কেউ এই ঘর থেকে এই ঘরে মিথ্যা কথা বলে ঝগড়া লাগায়, কেউ এই বাড়ি থেকে ওই বাড়ি, কেউ এই সমনি থেকে ওই সমনি, আছে না নাই? এমনি করে করে বন্ধু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। কি সমস্যা গুলো যাইলে জানাতে, সোশ্যাল মিডিয়ায় দেখা যায় বন্ধু মিথ্যার ছড়াছড়ি, ঠিক কিনা বলেন? সংবাদ পাঠক পাঠিকারা ও বন্ধু এইভাবে টেনে টেনে তাদের সাজা কন্টিনিউ বরাদ্দ রইল। নাউযুবিল্লাহ। আমার নবীজি আরেকটা দৃশ্য দেখতে পেয়েছে, আমার রাসূল আরেকটা দৃশ্য দেখতে পেলেন। একজন লোক রক্তের নদীতে সাঁতার কাটে। কি কাটে? রক্তের নদীতে সাঁতার কাটতেছে। সাঁতার কেটে কেটে কুলে আসতে চায়, আরেকজন পাথর নিয়ে বন্ধু কুলে দাঁড়িয়ে আছে। আসতে যখন চায় তাকে পাথর মারা হয়। এবার সঙ্গীদেরকে নবীজি প্রশ্ন করলেন, এই মানুষটা কে, তার অপরাধ কি? এবার এই কথা বলার পরে এবার এই ফেরেশতারা বলল, নবী গো, ওইটা হলো দুনিয়ার শোধ করে জন্য তার এই সাজা বহাল। নাউযুবিল্লাহ বলেন না? সত্য খায় না, গরিবের শরীরে রক্ত চষে নিয়ে আসে। কথা কয় না কেন? শুধু তাই নয়, নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে নজর দিলেন। নজর দিয়ে চাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। ও জিবরাইল, এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা মানুষগুলো কারা? এবার জিবরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা হলো দুনিয়ার সুখ।
আমার নবীজি বললেন, এদের পেটের দিকে তাকায় দেখলাম, এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখবেন শুক্র মোটা হয়, এটা হলো তার অভিশাপ। কি এমনি করে 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 দেখবেন এখন অপরাধের ছড়াছড়ি। কথা কয় না কেন? যে ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা খাইলো, সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করবে। এমনি করে করে পাপের কোনো শেষ আছে না? নাই? আরো জোরে। নবীজি আরো দেখলেন, আজকে গতকালকে খবর পাইলাম 24 ঘন্টা না 48 ঘন্টার মধ্যে কয়টা ধর্ষণ হয়েছে? 17টা ধর্ষণ হয়েছে। অটো থেকে নামাইয়া মেয়েকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এইদিকে তাকান, আল্লাহর হাবিব যখন যাইতে লাগলেন আরেকটা দৃশ্য দেখলেন, উলঙ্গ নারী পুরুষকে আগুনের মধ্যে পোড়া হচ্ছে, চিৎকার করতেছে। প্রশ্ন করা হলো ফেরেশতাদেরকে আর সঙ্গীদেরকে, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীতে জিনা করনে ওয়ালা নারী এবং পুরুষ। তার মানে প্রত্যেকটা কর্মের আলাদা আলাদা কি আছে? সাজা আছে। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা সময় হয়ে গেছে। হ্যাঁ, এরা তো জিকির করে না। আমি তো জিকির করবো, আমি জিকির করে মিলাদ করবো, মিলাদ করে মুনাজাত দিয়ে দেবো। সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ না রে না, কামত মানুষ নিবি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, অবুঝে মনের বোঝাই ছোট, সে তো বোঝে না নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লা